হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো, কাল রাতে এত ঘুম কম হয়েছে, সকালে ছেলেকে তৈরি করার জন্য ঘুম থেকে উঠতেই পারছি না। ছেলেকে কোনো রকমে রেডি করে দিলাম, দিয়ে ওকে বললাম মোজাটা তুমি পরে নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত, আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 26শে জুন, বৃহস্পতিবার। কালকে জানি না কেন হঠাৎ করে রাতে ঘুমটা ঠিক আসেনি, 3টের সময় শুনলাম। সবসময় শরীর নয় বন্ধুরা, মানসিক মনের দিক থেকে অনেক সময় লোকের খারাপ লাগে। শুধু যে শারীরিক খারাপটা সে তো লোকে দেখতে পায়, কিন্তু মানুষের মানসিক দিকটা কি কেউ দেখতে পায়? চলো বাদ দাও সমস্ত কথা, চলে এসেছি রান্নাঘরে। এদিকে আজকে করে নেবো ডিমের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, শাক ভাজা। ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, স্ট্যান্ডটা না এত পরিমাণে মানে ভেঙে গেছে, খুব কষ্ট করেই করছি। ফোনটা পড়ে পড়ে যাচ্ছে, ওই জন্য ঠিক ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তাও চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিওটা তোমাদের কাছে দিচ্ছি। কিনতেও কী বলো তো বন্ধুরা, গায়ে লাগে। এখনও তো চ্যানেলটা যেহেতু মনিটাইজ হয়নি, কবে যে হবে, কবে যে ভগবান একটু মুখ তুলে তাকাবে তার কোনো সীমা নেই। এত পরিশ্রম করছি এই ভিডিওটার ব্লগ শেয়ার করি, ভিডিও করি, একটা ভিডিও আপলোড সারাদিন চলে যায় তাকে ক্যামেরা বন্দি করতে, তারপর তাকে এডিটিং করা। ভালো লাগে যদি, আমরা তো সবাই করি ইনকামের জন্য, যদি কিছু ইনকাম ঢোকে তাহলে এনার্জি লাগে, কিন্তু ইনকাম যদি না থাকে তাহলে কি ভালো লাগে বলো? চেষ্টা করে যাচ্ছি, দেখি ভগবান কবে মুখ তুলে তাকাবে। আমার বেশি প্রত্যাশা নেই, অল্প একটু হলেই হবে। চলো তরকারিটা বসাই, সাথে থাকো। কী বলো তো বন্ধুরা, আমি মনে করি বাড়ির গৃহিণী হলে কি সবাইকে কিছু না কিছু ইনকাম করা উচিত, সেটা নিজের জন্য। নিজেরও শখ স্বাদ ইচ্ছে সমস্ত কিছু থাকে, সেই শখ স্বাদ ইচ্ছে আমরা যেন সংসারের ভেতর থেকে কোথাও হারিয়ে ফেলছি। ওই জন্য চেষ্টা করছি, আমার তো বাইরে গিয়ে করে কিছু করার ক্ষমতা নেই। বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, বয়স্ক শ্বশুর আছে, বাইরে বেরিয়ে কিছু করার আমার দ্বারা সম্ভব না। যদি বাড়িতে বসে কিছু আর্ন করা যায়, কিন্তু সবসময় কি আমরা যা চিন্তা করি তা তো হয় না। সব কিছু ভগবানের ওপর, দেখি পরিশ্রমটা চালিয়ে যায়। সেই মনে পড়ে যায় 7-এ একটা গল্প পড়েছিলাম, সেলফিশ জাইন। একটা তেলা মেজের ওপরে না একটা মাকড়সা জাল বোনার চেষ্টা করছে বারবার, কিন্তু তেলা বলে সে স্লিপ করে যাচ্ছে, সে অসফল হয়ে যাচ্ছে। কিন্তু বারবার চেষ্টা, একবার দুবার সে পড়ে গিয়ে শেষে কিন্তু সে সেই জালটা তৈরি করেছিল। রাজা যুদ্ধের পর সেখান থেকে বিতাড়িত হয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছিল। সেই গুহায় আশ্রয় নেওয়ার পর সে যখন দেখলো, এর থেকে সে শিক্ষা নিল যে অসফল হতে হতেও মানুষ সফল হয়, তারপর সে দেশে গিয়ে যুদ্ধ করলো। আমারও অবস্থা সেই মতো, সফল হতে পারছি না, কিন্তু ওই যে নিজের পরিশ্রম আর ভগবানের প্রতি অনেক ভরসা নিয়ে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, যদি তোমাদের ভালোবাসা থাকে একদিন হয়তো আমি সফল হয়ে উঠব। এই আশীর্বাদটা করো তোমরা আমাকে। তোমরা যদি পাশে থাকো আর ভগবানের যদি আশীর্বাদ থাকে মাথায়, কারণ ভগবানকে ছাড়া তো কিছু সম্ভব নয়, তাহলে নিশ্চয়ই সমস্ত কিছু হবে। ওদিকে একদিকে রান্না বান্না করছে, একদিকে বিছানাপত্র তুলছি।
মাই কদিন আছে, নাহলে তো সমস্ত কাজকর্ম নিজেকেই করতে হবে। সবারই তো সংসার বলো, তোমার ইচ্ছে করলেও তো তুমি কাউকে আটকে রাখতে পারবে না। যার যার সংসার তার তার, দু একদিন মানুষ আসলো ঘুরলো ফিরলো, এইটুকু। নিজেরটা নিজেকেই করে নিতে হবে। এদিকে দেখো বিছানাটা ঝাড়া করে ফেলেছি, কমপ্লিট। ও ঘরে চলে যাবে, একদম ঝেড়ে মুছে স্নানটা কমপ্লিট করবো। বললাম না সব সময় আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না, এত পরিমাণে স্ট্যান্ডটা ভেঙে গেছে, কান্না পেয়ে যাচ্ছে। ইনকাম থাকলে না কিছু চিন্তা করতাম না, কিন্তু বললাম হাউস ওয়াইফ ইনকাম আর কী আছে বলো, সংসার থেকেই যেটুকু। ওই জন্য নিজের অনেক ইচ্ছা যাকে বলে পূরণ করতে পারছি না। স্বপ্ন পূরণ লোকে বলে, স্বপ্ন পূরণ তো দূরের কথা। আমাদের এই গৃহবধূদের অনেক কিছু শখসাদ থাকে, কিন্তু সমস্ত কিছু কি পূরণ করা যায়? সংসারের চাপে পড়ে সমস্ত কিছু পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। ছেলে মেয়ে লেখাপড়া করবে, সাংসারিক খরচা, এই নিয়ে চলে আমাদের জীবনটা। রাত্রির হয়ে এসছে, মা কাটাকুটি করে দিক, রান্নাটা করব। আর ব্লগ শেয়ার করতে পারছি না, ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।